আজ সবার সাথে শেয়ার করতে চাইছি আমরা কিভাবে জৈব সার দিয়ে। প্রথমেই জৈব সারের ব্যাপারটা পরিষ্কার করে বলে নিচ্ছি। বাড়িতে আমরা প্রত্যেকেই ডিম খাই, সেই ডিমের খোসাগুলো রেখে জমিয়ে তার মধ্যে কলার খোসা, কলাও আমাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই কলা খাওয়া হয়, সেই কলার খোসাগুলো শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে। ডিম ও কলার খোসার গুঁড়োগুলো যদি আনুমানিক 100 গ্রামের মতন হয়, তার মধ্যে 2 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ও 2 চামচ চা পাতা, সিটিসি চা পাতাও দিতে পারেন, সেটা মিশিয়ে এই ছবিতে যেমন দেখছেন সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই সাথে সবজির খোসাগুলোও ছোট ছোট করে টুকরো টুকরো, যত ছোট টুকরো হয় করে নিয়ে ছাদে কোনো একটা জায়গায় কিছুদিন রেখে দিতে হবে, অথবা সেই ছোট ছোট টুকরোগুলোও গাছে ব্যবহার করতে পারবে। কীভাবে সেটা বলছি। টবের সাইড থেকে মাটিগুলো সরিয়ে গাছের গোড়ার দিকে নিন। এভাবে মাটিটা সরিয়ে নিলে টবের সাইড দিয়ে যে জায়গাটা তৈরি হলো সেখানে ওই ডিমের খোসার মিশ্রণটা চারদিক দিয়ে অল্প অল্প করে দিয়ে, অথবা ওই সবজির খোসাগুলো যেগুলো কেটে রাখা আছে ওইগুলোও ওখানে দিয়ে মাটিটা সরিয়ে আবার চেপে দিন। এভাবে কিছুদিন থাকলেই সেটা মাটির সাথে মিশে যাবে এবং গাছের উন্নতি লক্ষ্য করতে পারবেন। আমরা এইভাবেই জৈব সার ব্যবহার করে থাকি, সেটা আপনাদের দেখালাম। ভালো লাগলে আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। এবার দেখাচ্ছি ছাদ বাগানের আমাদের আম গাছ। 2022 সালে রসের মেলার সময় এই আম গাছটি আমার গিন্নি নিয়ে এসেছিল। কলমের আম গাছ, আম্রপলি, এবং বলেছিল 12 মাসে আম হবে। গত বছর এর মুকুল এসেছিল, মুকুল এসে 2-1টা করা হয়েছিল কিন্তু থাকেনি। এবার পুজোর আগে আবার মুকুল এলো, মুকুল আসবার পর একটা গোটা ছিল, বাকিগুলো সব ঝরে গেল, থাকেনি। তারপরে আবার ঠিক পুজোর পরে এই মুকুল এসছে, মুকুল এখনও আসছে। আগে যে মুকুলটা আসছে তার থেকে এই আম, 3টা আম এখানে হয়ে আছে, বড় হচ্ছে আস্তে আস্তে। আর এখনও কিছু মুকুল হয়ে আছে, নতুন করে মুকুল হয়েছে আবার। এটা বেশ আশ্চর্যজনক 12 মাসে আম গাছ। এই মুকুল, পাশে আর একটা ডালেও মুকুল এসছে। দেখা যাক এগুলোতে ফল থাকে কি না। যেটা আছে সেটা এই যে আমার বর্তমানে আম গাছে আমটা এতটা বড় হয়েছে। এই সময়ে গাছে আম, টবের গাছে, নিজের টবের গাছের আম দেখে খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে আপনাদের জন্য। সেজন্য আপনাদের সাথে আরও ভাগ করে নিলাম, শেয়ার করে নিলাম। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আম গাছটি যখন এনেছিল তখন আমার গোবর সারের মাটি বা দোআঁশ মাটি টাইপের সেই মাটি ছিল, সাথে নিয়ে এসেছিলাম কাউডাং আর কোকোপিট মিশিয়ে মাটিটা তৈরি করে গাছটা বসিয়েছিলাম। তারপর আমি আর কোনো ওই ধরনের কোনো প্রিপারেশন নেইনি, সমস্ত যা নিয়েছি আমার বাড়ির সবজির খোসা ছোট ছোট করে কেটে পচিয়ে বা ডাইরেক্ট গোড়ায় দিয়ে আম গাছের সারের যোগান দিয়েছি। আর কোনো রকম সার এতে ব্যবহার করা হয়নি, শুধু জৈব সার। এই আম গাছটা আছে, আপনারাও এটা করে দেখতে পারেন। এরকম একটা কলমের গাছ নিয়ে এসে প্রথমে মাটি আর কোকোপিট, কাউডাং দিয়ে গাছের মাটিটা তৈরি করে বসিয়ে দিয়ে, ড্রামটা একটু বড় নিতে হবে। তারপরে ওটা লেগে গেলে শুধু জৈব সারেই ব্যবহার করতে থাকুন, দেখবেন গাছ বেশ ভালো উন্নতি হবে। আর আমার এইটার মতন দেখে খুব ভালো লাগে। ছাদে গেলে গাছটা আম হয়ে আছে, বেশ কিছুটা বড় হয়েছে। আর কিছুদিন থাকলে কতটা বড় হয় দেখার আশা রইল। আর যে মুকুলগুলো এখন এসছে সেগুলোতে আর কয়টা আম হয় সেটাও আমার দেখার আশা থাকলো, আপনাদের সাথেও শেয়ার করবার ইচ্ছা থাকলো। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। আমার দর্শকেরাও যদি চায় এরকমভাবে আম গাছ কিনে এনে করে দেখতে পারেন। খুব বেশি পরিশ্রম হয় না আর খুব বেশি খরচও হয় না। ওই একবার লাগিয়ে নিতে পারলে আর কোনো সমস্যা হবে না। পরবর্তীতে বাড়ির জৈব সারেই গাছটি বড় হয়ে উঠবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার স্টেপ বাই স্টেপ এই আমার ছাদের আম গাছ নিয়ে, আমাদের ছাদের আম গাছ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।